মিথ্যা, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়াতে ব্যস্ত একটি রাজনৈতিক দলের নিজের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান তার নিজ নামে থাকা যৌথ মূলধনী কোম্পানির শেয়ারের তথ্য গোপন করেছেন। এমনকি সেই কোম্পানির পরিচালক হওয়া সত্ত্বেও কোম্পানির নামে থাকা বিপুল পরিমাণ ঋণের তথ্য হলফনামায় উল্লেখ করেন নাই। ব্যাংকপাড়ায় গুজব আছে যে শাহজালাল ইসলামী ব্যাংকে থাকা একটি ঋণ কিছুদিন আগেই সময় মতো কিস্তির টাকা যথাযথ পরিশোধ করতে না পারায় পুনঃতফসিল করা হয়েছে। এই বিষয়ে 3টি দলিল আপনাদের সামনে তুলে ধরা হবে। প্রথমত, 7 ফেব্রুয়ারি 2026 তারিখে অফিস অব দ্য রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস কর্তৃক ইস্যুকৃত সর্বশেষ ফর্ম 12-এ দেখা যায় মাওলানা হাবিবুর রহমান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের একজন পরিচালক এবং আল কারামা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের শেয়ার হোল্ডার এবং পরিচালক। কিন্তু নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় কোম্পানির শেয়ার তার অর্জনকালীন মূল্য এবং বর্তমান মূল্য সুস্পষ্টভাবে উল্লেখ করার বিধান থাকা সত্ত্বেও এই তথ্য সুস্পষ্টভাবে উল্লেখ করেননি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, দ্বিতীয়ত, একই তারিখে ইস্যুকৃত আরজেএসসি এর দাখিলকৃত সর্বশেষ শিডিউল 10-এর সার্টিফাইড রিপোর্টে দেখা যায় ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের নামে 24,01,27,448 টাকা ঋণ অনাদায়ী আছে এবং কোনো কোম্পানির একজন পরিচালক হিসেবে সংশ্লিষ্ট আর্থিক দায় সম্পর্কে হলফনামায় স্বচ্ছ তথ্য প্রকাশ করার নৈতিক এবং আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই তথ্য হলফনামায় উল্লেখ না করা সুস্পষ্ট আইনের লঙ্ঘন। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর প্রাসঙ্গিক বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং জনস্বার্থে তদন্তযোগ্য বিষয়। ব্যাংকিং খাতে আলোচনা আছে যে শাহজালাল ইসলামী ব্যাংকে থাকা একটি বড় ঋণ অনিয়মিত কিস্তি পরিশোধের কারণে সাম্প্রতিক সময়ে পুনঃতফসিল হয়েছে। এছাড়া আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক সিলেট শাখায় বড় অঙ্কের ঋণ আউটস্ট্যান্ডিং আছে এমন কথাও শোনা যাচ্ছে, যেটার পরিমাণ সুস্পষ্টভাবে হলফনামায় উল্লেখ করার বাধ্যবাধকতা থাকলেও তিনি তা ইচ্ছাকৃতভাবে গোপন করে জনগণ এবং আইনের সাথে প্রতারণা করেছেন। নির্বাচন কমিশন যেন অবিলম্বে মাওলানা হাবিবুর রহমানের হলফনামায় কোম্পানি সম্পর্কিত শেয়ার ও আর্থিক দায় সংক্রান্ত তথ্য অপূর্ণ অস্পষ্ট কিনা তা ফ্যাক্ট চেক করে জনসমক্ষে ব্যাখ্যা দেওয়া হোক। 2. আরজেএসসি এর ফর্ম 12 ও শিডিউল 10 এর ভিত্তিতে ডিরেক্টরশিপ ও অনাদায়ী ঋণ বিষয়টি নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ায় পর্যালোচনা করা হোক। 3. সংশ্লিষ্ট ব্যাংকগুলো ও প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক ঋণ আউটস্ট্যান্ডিং রিশিডিউলিং সংক্রান্ত তথ্য নিয়মতান্ত্রিকভাবে যাচাই করুক। কোনো প্রার্থী আদৌ ঋণ খেলাপি কিনা তার ব্যাখ্যা দিক, যাতে গুজব আর প্রপাগান্ডার সুযোগ না থাকে।